তৃতীয় অধ্যায়ের শর্ট নোটের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্কের সমাধান দেখব। যেহেতু দুইটা প্রায় সিমিলার, তাই আমরা দুইটা সমাধান একবারে দেখব। প্রথমত 6 নাম্বার অঙ্কের মধ্যে দেয়া আছে x⁴ ইকুয়াল 527 মাইনাস 1/x⁴ হলে প্রমাণ করো যে x³ প্লাস 1/x³ ইকুয়াল 110। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে যদি অন্য কোনো পাওয়ারের মান তারা দেয়, ওই মানটা থেকে আমার প্রথম কাজ হচ্ছে সিঙ্গেল মান বের করা, যেটা আমরা ঐকিক নিয়মে করি। উদাহরণস্বরূপ, যদি আমাকে কেউ বলে যে 5 কেজি আলুর দাম 50 টাকা, তো 5 কেজি আলুর দাম 50 টাকা, এই অনুপাতে যদি আমি 10 কেজি আলু কিনতে যাই অথবা 7 কেজি আলু কিনতে যাই, তাহলে আমি কিন্তু 1 কেজি আলুর দাম বের করে নিব। যে কোনো জিনিস আমরা কিন্তু একটার হিসাব বের করি। কেউ যদি 5 কেজি কোনো কিছু কিনে, ও কিন্তু 1 কেজির দাম হিসেবেই বলে। তো আমরা এই জায়গায় ঐকিক নিয়মের প্রয়োগ করি। ঐকিক নিয়ম মানে একের কোনো হিসাব বের করা। একের কোনো হিসাব বের করা মানেই হচ্ছে ঐকিক নিয়ম। আমাকে কেউ 17 কেজির হিসাব দিলে আমি ওইখান থেকে 1 কেজির দাম কত পড়ে ওইটা কিন্তু বের করি। এক হালির কোনো কিছুর দাম এত টাকা হলে ওইখান থেকে আমরা একটার দাম কত ওইটা বের করি। অর্থাৎ আমরা সার্বিক ক্ষেত্রে একটার হিসাব কিন্তু করি। তো এইখানে পাওয়ার 4টা 5টা 2টা 3টা যাই দেখ না কেন, আমার অঙ্ক সমাধান করার সময় অবশ্যই ওই মানটা থেকে আমি শুধু একটার মান বের করব। একটার মান, অঙ্ক যাই চাক না কেন আমি একটার মান বের করব। তো এখানে আমি চলকগুলাকে এক পাশে সরিয়ে নেই। x⁴ চলকে এই পাশে আনলে ওই পাশে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে এবং 527 ঠিক থাকবে। এখন এটাকে ভাঙা যায়, ভাঙলে হয় স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার। এখন এখানে a² প্লাস b² আকারে রাশি হয়ে গেছে। আমরা জানি a² প্লাস b² অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। মাইনাস 2কে সরিয়ে নিলাম ওইদিকে, এটা প্লাস হয়ে গেল। এই স্কোয়ারকে সরিয়ে দিলাম, এটা রুট হয়ে গেল। এখন x² প্লাস 1/x² এর মান হচ্ছে 23। এখন আবার অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারি, অর্থাৎ পাওয়ার 4 থাকলে 2টা স্কোয়ার আসে, আর 2টা স্কোয়ার আসার কারণে আমরা দুইবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এটা মনে রাখলেই হবে। পাওয়ার 4 এর ক্ষেত্রে 2টা স্কোয়ার আসে, আর 2টা স্কোয়ারের জন্য আমরা দুইবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। একবার প্রয়োগ করে আমরা x² প্লাস 1/x² এর মান বের করেছি √529 অর্থাৎ 23। এখন আবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, a² প্লাস b² অনুসিদ্ধান্ত 2টা। এখন আমরা মানের দিকে একটু লক্ষ্য করব, মানে আছে প্লাস। তো এখন এসে আমি অনুসিদ্ধান্তের মধ্যে প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। যদি এখানে মাইনাসের মান বের করার কথা বলতো, সিঙ্গেল মানটা বের করার সময় আমি মানের দিকে লক্ষ্য রাখব। মানে যেহেতু প্লাসের কথা বলা হয়েছে, তো এই ক্ষেত্রে আমি a² প্লাস b² এর প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি। তো দুইবার প্রয়োগ করা হয়ে যাচ্ছে অনুসিদ্ধান্ত। তো এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। মাইনাস 2কে ওই দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, এদিকে স্কোয়ার সরিয়ে দিলে ওই দিকে গিয়ে রুট হয়ে যায়। 25-এর রুট হচ্ছে 5। আমি x প্লাস 1/x এর মান বের করে ফেলেছি। তো আমাকে পাওয়ার 4, 6 যে কোনো মান দেওয়ার সময় অবশ্যই আমি ওই মানটাকে অঙ্কের সমাধানের সময় একের মান বের করে নেব। পাওয়ার দেওয়া ছিল 4, আমি বের করেছি সিঙ্গেল মান, x প্লাস 1/x এর মান 5। অঙ্কে যাই থাকুক না কেন আমি সিঙ্গেল মানটাই বের করব। তো সিঙ্গেল মান বের হয়েছে 5। এখন আমি প্রদত্ত রাশিতে যাই, প্রদত্ত রাশি x³ প্লাস 1/x³। এখন আমরা এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করে যদি মান বসিয়ে দিই, তাহলে আমার অঙ্ক সহজেই সমাধান হয়ে যাচ্ছে। তো আমার মূল অঙ্কটাই হচ্ছে ওইখান থেকে, ওই পাওয়ার 4 এর মানটা থেকে সিঙ্গেল মান বের করা। সিঙ্গেল মান বের করে আমি খুব সহজেই এই অঙ্কের সমাধান বের করতে পারি। যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে জানাতে পারো। তো এখন দেখব আমরা 7 নাম্বার অঙ্কের
এবং আমাদের শর্ট নোটের সর্বশেষ অঙ্কের সমাধান। ওই অঙ্কটার মধ্যে ছিল এক্স মাইনাস 1/x ইকুয়াল 3 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 119 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। তো এটা বের করতে গেলে পাওয়ার 4 পর্যন্ত পৌঁছাইতে গেলে আমরা দুইবার স্কোয়ার করব, দুইবার বর্গ। প্রথমবার বর্গ করলাম, তো সমানের এই সাইডে বর্গ করলে ওই সাইডেও বর্গ করতে হবে। তো এখানে সূত্র প্রয়োগ হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ারের। এই ধরনের অঙ্ক থাকলে আমরা এভাবেই করব, দুইবার সূত্র প্রয়োগ করব। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুইটাকে এক পাশে নিয়ে নিলাম, মাইনাসের 2 ওইদিকে গিয়ে প্লাসের 2 হয়ে গেল। আবার বর্গ করলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে 9 আর 2 11 হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এ হচ্ছে এক্স স্কোয়ার এবং বি হচ্ছে 1/x স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ওইদিকে 11-এর উপরে স্কোয়ার দিলে হয় 121, প্লাসের 2 ওইদিকে সরিয়ে দিলে হয়ে যায় মাইনাসের 2। আবার বাম পক্ষের মধ্যে যেহেতু 1/x টু দি পাওয়ার 4ও ডান পক্ষে ছিল, তো এটাকে আমরা ডান পক্ষে সরিয়ে দিলাম। তো x টু দি পাওয়ার 4 121 আগেই ছিল, প্লাসের 2 ওইদিকে গিয়ে মাইনাস 1/x টু দি পাওয়ার 4, এদিকে প্লাস ওইদিকে গিয়ে এটা হয়ে গেল মাইনাস। এখন 121 থেকে 2 সরিয়ে দিলে হয় 119, মাইনাস থাকছে 1/x টু দি পাওয়ার 4। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারি। আর তৃতীয় অধ্যায়ের এই পর্যন্ত যে অঙ্কগুলো দেখেছি, এই অঙ্কগুলো করলে আমরা মোটামুটি তৃতীয় অধ্যায় থেকে ভালো একটা মার্ক তুলতে পারবো। তারপরে আরও কিছু অঙ্ক থেকে যায় যেগুলা বোর্ডের মধ্যে খুব কম আসে, কিন্তু এই অঙ্কগুলাই ঘুরে ফিরে বেশি দেখা যায়। আর এই অঙ্কগুলা কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে, আশা করি তার তৃতীয় অধ্যায়ের সমস্যা অনেকটাই সলভ হয়ে যাবে। তৃতীয় অধ্যায়ে তার আর কোনো তেমন সমস্যাই থাকবে না। তারপরে আর কয়টা জায়গায় সমস্যা আছে, ওইটা হচ্ছে ক নাম্বার অঙ্কের জন্য আছে উৎপাদকে বিশ্লেষণ। শুধু উৎপাদকে বিশ্লেষণ নিয়ে যদি কারো কোনো ক্লাস লাগে আমাকে জানাতে পারে, আমি শুধু উৎপাদকে বিশ্লেষণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।